তৃণমূলকে উৎখাত করাই লক্ষ্য। কার্যত বিজেপির প্রার্থী হয়ে এই রকমই হুঙ্কার দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কাদম্বিনী অর্থাৎ আরজিকর কাণ্ডে নির্যাতিতা মা রত্না দেবনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এর আগেও জানি পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হিসাবে তার নাম শোনা যাচ্ছিল, গুঞ্জন উঠেছিল এবং তিনি নিজে স্বীকার করে নিয়েছিলেন যে তিনি পানিহাটি থেকে প্রার্থী হতে পারেন, বিজেপি তাকে ক্যান্ডিডেট করতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি গতকাল রাতের বেলায় বিজেপি 19 জনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেইখানে প্রার্থী তালিকায় নাম রয়েছে রত্না দেবনাথ, অর্থাৎ বিজেপির এই পানিহাটি থেকে যিনি প্রার্থী হচ্ছেন তিনি হচ্ছেন অভয়াকাণ্ড বা বলা ভালো আরজিকর কাণ্ডে যে নির্যাতিতা, সেই নির্যাতিতার মা। তো এইখানে যে বিষয়টা উঠছে, তিনি এর আগে আমরা দেখেছিলাম তার সমর্থনে নারায়ণ বন্দ্যোপাধ্যায় কথা বলেছে, অর্থাৎ চিকিৎসক, এবং তার সমর্থনে আমরা দেখেছি এক প্রকার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তাকে যে বাজি, এক প্রকার এই যে বাজি অর্থাৎ এই আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা যে প্রার্থী হচ্ছেন সেটা যে একটা বাজি ধরে নিচ্ছে এই মুহূর্তে বিজেপি, রাজ্য বিজেপি, সেটা আমরা দেখেছি। কার্যত এই জায়গায় যে ইকুয়েশনটা নিয়ে আজকে আলোচনা করছি আমি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা দেখেছিলাম যে একদল এক সময় যখন আরজিকর কাণ্ড ঘটেছে সেই সময় আমরা তার মুখেই শুনেছিলাম যে তিনি অভিযোগ করছেন যে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল তৃণমূল সরকার, এবং কার্যত সেই তৃণমূল সরকারের বিরুদ্ধে এইবার লড়াই করবেন এবং লড়াই করতে নেমে তিনি যে সমস্যাগুলো ফেস করবেন সেটা রীতিমতো গুরুতর হতে পারে। এবং আমরা যদি দেখি যে গতকাল থেকেই দেবাংশু ভট্টাচার্য নিজে পোস্ট করেছেন যে কেন তাহলে যদি বিজেপির প্রার্থী পদেই লড়বেন তাহলে কেন তৃণমূলের 10 লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন, এবং তার পাশাপাশি এমনকি এই আরজিকর কাণ্ডের এই যে প্লটটা, সেই প্লটটা ব্যবহার করে রাজনীতির মঞ্চে নামছেন, এইরকম অভিযোগও আমরা পেয়েছি গতকাল দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট থেকে। তো কার্যত তৃণমূলের কটাক্ষের মুখে যে পড়তে হবে সেটার জন্য তিনি প্রস্তুত। ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি বেশ কিছু সংবাদ মাধ্যমকেও জানিয়েছেন যে তিনি প্রস্তুত, এবং তার পাশাপাশি তৃণমূল সরকারকে উৎখাত করাই তার অন্যতম লক্ষ্য। এবং তিনি জানাচ্ছেন যে কোনোভাবেই সাধারণ মানুষ বা শিশুদের জন্য একটা যোগ্য বাসস্থান বা যোগ্য জায়গা, যোগ্য পরিবেশ গড়ে তুলতে চান, এবং সাধারণ মানুষের জন্য একটা যোগ্য পরিবেশ তিনি গড়ে তুলতে চাইছেন।